কল্পনা করুন, অপারেশন টেবিলে শুয়ে আছেন দেশের প্রধানমন্ত্রী। তার হার্ট ওপেন করা। অপারেশন করছে বিশ্বের সবচেয়ে দামি এবং আধুনিক রোবোটিক মেশিন, দ্য লাইফ সেভার X1। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক যেই মুহূর্তে রোবটটি প্রধানমন্ত্রীর হার্টের প্রধান শিরাটি জোড়া লাগাতে যাবে, হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল। মেশিনটি ফ্রিজ হয়ে গেছে, ডিসপ্লেতে ভেসে উঠেছে লাল সংকেত, ক্রিটিক্যাল এরর। ডাক্তারদের হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রধানমন্ত্রীর পালস নামছে 100, 90, 60। হাতে সময় মাত্র 3 মিনিট। এর মধ্যে মেশিন ঠিক না হলে পুরো দেশ তার নেতাকে হারাবে। চিফ সার্জন ডক্টর আরিয়ান, যিনি নিজেকে ঈশ্বরের পরেই স্থান দেন, তিনি আজ অসহায়। তিনি চিৎকার করে বলছেন, ব্যাকআপ জেনারেটর অন করো, সিস্টেম রিবুট করো। জার্মান ইঞ্জিনিয়াররা ঘামছে। তারা বলছে, স্যার, সফটওয়্যার লক হয়ে গেছে, এটা আনলক করতে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা, যেখানে প্রধানমন্ত্রীর হাতে 2 মিনিটও সময় নেই। অপারেশন থিয়েটারের কাচের দেয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা মন্ত্রীরা কান্নায় ভেঙে পড়ছেন। ডক্টর আরিয়ান হতাশ হয়ে হাতের সার্জিক্যাল ছুরি ছুঁড়ে মারলেন। সব শেষ। ঠিক সেই মুহূর্তে করিডোরে ফ্লোর মুছছিল বিজয়, হাসপাতালের সবচেয়ে নগণ্য কর্মচারী। সবাই তাকে লুলা বিজয় বলে ডাকে, কারণ তার ডান হাতটি নেই। সেখানে লাগানো আছে একটি সস্তা প্লাস্টিকের হাত। বিজয় কাঁচের ভেতর দিয়ে মেশিনের স্ক্রিনে ভেসে ওঠা কোডটি দেখল, এরর 505, মেকানিক্যাল জ্যাম। বিজয় আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ওটির দরজায় ধাক্কা দিল। স্যার, স্যার, দরজা খুলুন, ওটা সফটওয়্যার এরর না, ওটা গিয়ার লক, আমি ঠিক করতে পারবো। সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলল। ডক্টর আরিয়ান ভেতর থেকে রেগে চিৎকার করলেন, এই ছোট লোকটা এখানে কি করছে? সিকিউরিটি, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। এখানে প্রধানমন্ত্রী মারা যাচ্ছে, আর ও এসেছে তামাশা করতে। সিকিউরিটি বিজয়কে মারতে মারতে নিয়ে যাচ্ছে। বিজয় মাটিতে শুয়ে পড়ে চিৎকার করছে, ডক্টর, মেশিনের 3 নম্বর ভালভ ম্যানুয়ালি ঘোরাতে হবে। আপনারা ল্যাপটপ দিয়ে পারবেন না। আমার হাতে সময় দিন, মাত্র 30 সেকেন্ড। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর সেন বিজয়ের চোখের দিকে তাকালেন। তিনি দেখলেন সেখানে কোনো ভিখারির আকুতি নেই, আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মেশিন তখন বিপ বিপ করে ওয়ার্নিং দিচ্ছে, সময় বাকি মাত্র 40 সেকেন্ড। ডক্টর সেন রিস্ক নিলেন। তিনি বললেন, ছেড়ে দাও ওকে, আসতে দাও। ডক্টর আরিয়ান বাধা দিতে চাইলেন, আপনি পাগল হলেন? একটা ঝাড়ুদার আমার 100 কোটি টাকার মেশিনে হাত দেবে? ডক্টর সেন ধমক দিলেন, আমাদের কাছে আর কোনো অপশন নেই ডক্টর। বিজয় দৌড়ে মেশিনের কাছে গেল। সে মেশিনের পেছনের একটি প্যানেল খুলে ফেলল। সবাই অবাক হয়ে দেখছে। বিজয় মেশিনের সামনে দাঁড়াল। সবাই ভাবল সে হয়তো কোনো রেঞ্জ বা স্ক্রুড্রাইভার খুঁজবে, কিন্তু না। বিজয় তার ডান হাতের কালো গ্লাভসটি কামড়ে খুলে ফেলল। সবাই শিউরে উঠল। তার ডান হাতটি প্লাস্টিকের নয়, ওটা লোহা এবং তার দিয়ে তৈরি এক অদ্ভুত মেকানিক্যাল হাত। বিজয় তার যান্ত্রিক আঙুলগুলো মেশিনের একটি সরু ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিল। এই ছিদ্রের মাপ মানুষের আঙুলের জন্য নয়। বিজয়ের যান্ত্রিক আঙুলগুলো খাপে খাপে বসে গেল, যেন এই মেশিন আর তার হাত একই আত্মার 2টো অংশ। বিজয় চোখ বন্ধ করল। সে বিড়বিড় করে বলল, শান্ত হ লক্ষ্মীটি, শান্ত হ। তারপর এক ঝটকা, খটাস! মেশিনের লাল আলো নিভে সবুজ হয়ে গেল। রোবোটিক হাতটি আবার সচল হল। মনিটরে হার্টবিট ফিরে এলো স্বাভাবিক ছন্দে। সবাই যখন আনন্দে হাততালি দিচ্ছে, তখন ডক্টর আরিয়ান বিজয়ের দিকে তাকিয়ে পাথর হয়ে গেলেন। তিনি চিনতে পারলেন এই যান্ত্রিক হাত। চলুন ফিরে যাই 5 বছর আগে। এই বিজয় কোনো সাধারণ ঝাড়ুদার ছিল না। সে ছিল দেশের শীর্ষস্থানীয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। এই লাইফ সেভার মেশিনটি আসলে বিজয়েরই ডিজাইন করা। কিন্তু পরীক্ষার দিন মেশিনের একটি সিলিন্ডার ব্লাস্ট হয়। বিজয় তার সহকর্মীদের বাঁচাতে গিয়ে নিজের ডান হাতটি মেশিনের ভেতর আটকে ফেলে। হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডক্টর আরিয়ান, যিনি তখন প্রজেক্ট হেড ছিলেন, তিনি বিজয়ের চিকিৎসার বদলে তার আইডিয়া চুরি করেন। কোম্পানি বিজয়কে অসাবধানতার দায়ে বরখাস্ত করে এবং তার নাম মুছে ফেলে।
বিজয় তার কাটা হাতের জায়গায় নিজের তৈরি এই যান্ত্রিক হাত লাগিয়ে নেয় এবং পেটের দায়ে এই হাসপাতালেই ঝাড়ুদারের কাজ নেয়, শুধু তার সৃষ্টিকে চোখের সামনে দেখার জন্য। বর্তমান সময়ে ফিরে আসি। জ্ঞান কখনো পোশাক বা পদমর্যাদা দেখে বিচার করা যায় না। যে হাত একদিন সমাজ কেটে ফেলে দিয়েছিল, আজ সেই যান্ত্রিক হাতই বাঁচালো দেশের সর্বোচ্চ নেতাকে। ডক্টর আরিয়ান আজ জেলে, আর বিজয় আজ আর ঝাড়ুদার নয়, সে এখন দেশের প্রধান সায়েন্টিস্ট।